31st নাইট। এই দিনটাতে, এই রাতটাতে আমরা এমন কিছু কাজ করি যেগুলো ইসলাম কখনো পারমিট করে না। কি কি কাজ করি আমরা এবং এই ব্যাপারে ইসলাম কি বলে, চলুন জেনে আসি আজকের স্কলারের কাছ থেকে। শেখ, যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম যে আমরা 31st নাইটে, ডিসেম্বরের শেষ দিনটাতে আমরা লক্ষ লক্ষ টাকার বাজি ফুটাই। আমরা এই শীতের সময়টাতে, যেখানে মানুষ শীতের কাপড়ের জন্য হাহাকার করছে, অনেক মানুষ আছে ঠিকমতো খাবার পাচ্ছে না, এমন জায়গায় আমরা বাজি ফুটাচ্ছি যার আশেপাশে হসপিটাল থাকতে পারে, যেখানে ছোট ছোট বাচ্চারা থাকতে পারে এবং অনেক অসুস্থ ব্যক্তিরা থাকতে পারে। আমরা কিন্তু এগুলো তোয়াক্কা না করেই আমাদের ছাদের উপরে কিংবা রাস্তাঘাটে আমরা বাজি ফুটাই। আসলে একটা নতুন বছরকে স্বাগত জানানোর পদ্ধতি কি এটাই? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলছিলেন যে 31st নাইটে আমরা যা করি, এবং আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, এবং এখানে যারা সংশ্লিষ্ট হন এই 31st নাইটে, এর মধ্যে একেবারে ম্যাক্সিমাম মানে বৃহত্তর অংশই হচ্ছে মুসলিম নরনারী। স্টুডেন্ট থাকে, তারপর সব শ্রেণীর মানুষের এর মধ্যে থাকে। তো এই 31st নাইট, এটা ইসলামে এর কোনো বিধিবিধান নাই এটাকে পালন করার জন্য, একটা বছরকে স্বাগত জানানোর জন্য। এটার কোনো দিক নির্দেশনা ইসলামে নেই। বরং আমার জীবন থেকে একটি বছর কেটে গেল, আমার আত্মসমালোচনা করা দরকার, এহতেসাব করা দরকার। আমার মানুষ তো দিন শেষে একটা হিসাব করে যে আমার বছরটি চলে গেল, এই বছরে আমি কতটা ভালো কাজ করলাম, কতটা উন্নয়নমূলক দেশ গড়ার কাজে আমি কতটা আমার সংশ্লিষ্টতা ছিল, এবং মানুষের কতটা উপকার করতে পারলাম, নিজে কতটা আমি ডেভেলপ করতে পেরেছি, এবং এই মানুষকে কতটা কি দিয়েছি, এটা কিন্তু একটা হিসাবের বিষয়। এবং আমার জীবন থেকে একটি বছর কেটে গেল, এটা কিন্তু আমার জন্য একটা গুড নিউজ না, বরং এটা আমার জন্য চিন্তা করলে দেখা যায় যে আমার জীবনে যতটা বয়স পেতাম বা লিপিবদ্ধ রয়েছে তার থেকে আমি কমে গেল। তা আমার এই মূল্যবান সময় কমে গেল, এটা একটা চিন্তা। আর সামনে আমার একটা নতুন বছর, এই বছরে আমি কিভাবে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন বিপদ দুর্ঘটনা বালা মুসিবত রোগ শোক থেকে, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তো ওই একদিকে ক্ষমা আর একদিকে প্রার্থনা, সাহায্য চাওয়া, এই দুইটার সমন্বয় কিন্তু আসলে এই দিনটা পালন করা বলবো না, মানুষের চিন্তা আসা উচিত। সেটা না করে উপরন্তু আমরা দেখতে পাই যে আপনি ঠিকই বলছেন যে লক্ষ লক্ষ টাকার বাজি ফুটায়, তারপরে নারী পুরুষ সম্মিলিতভাবে ইসলামের দিক নির্দেশনা সব লঙ্ঘন করে এই কাজগুলি করে। এটা গর্হিত একটি কাজ। বছরটাকে এইভাবে উদযাপন করা একটা গর্হিত কাজ। তাহলে আমরা নতুন বছরকে আসলে কিভাবে স্বাগত জানাবো? নামাজের নতুন বছরকে আমরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো দরকার না, যার যার ব্যক্তি অবস্থান থেকে, যে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে, এবং বরং আল্লাহর কাছে কথা বলা যেতে পারে, আল্লাহ তাআলা আপনি বছরটা আমাকে যদি দয়া করে হায়াত দান করেন, এই বছরটা তো আমার ইসলাম পালনের বছর হয়, কোরআন সুন্নাহ বরকতপূর্ণ বছর হয়। এই আর আমরা যে কোটি কোটি টাকা ব্যয় করি বা উল্লাস করি, আমারই পাশে আমারই এক স্বজাতি, আমারই এক মুসলিম নরনারী যেখানেই হোক না কেন, তারা এই যে শীতের মৌসুম অত্যন্ত কষ্ট পাচ্ছে, শীত প্রবাহ এলাকায়, উত্তরাঞ্চল এলাকার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে সহযোগিতা করাটা, এটা আমার জন্য একটা জরুরি বিষয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা যে বিপদ বালা মুসিবত রয়েছে, সেদিক বিবেচনা না করে আমি একা একটা বছরকে কেন্দ্র করে যে আনন্দ উল্লাস করি, এটা একটা বিবেকবান মানুষের কাজ হতে পারে না। জি, খুবই সহজভাবে, সুন্দরভাবে, প্রাঞ্জল ভাষায় আমাদেরকে জানালেন। আশা করছি আমাদের দর্শকরা আমল করবেন ইনশাআল্লাহ।